গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান। আজকে কি আজকে ব্রেড অমলেট। আজকে তোর মতন অমলেট বানিয়েছি, দেখ গোল বের করেছি। বাহ! আজকে আমি শিখে গেছি। আর চা, বাদাম, বিস্কিট, মায়ের খাজানা। আজকে দিনটা শুরু করছি, সবার ভালো হোক আর সবার আনন্দে কাটুক। সো অন দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 24th মে আর আমরা দিনটাকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ আপনাদের এই ব্লগটা খুব 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 ভালো লাগে। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। কি খবর? খবর কি, আজ ঠান্ডা আছে, ওয়েদারটা ভালো আজকে আছে। বাবু বলছে ব্যালকনি থেকে এত কাঁচরা বের করেছে। ব্যালকনি কালকে ঝড়ের জন্য প্রচুর কাছে এসেছে। আজকে আমি না রান্নাঘর খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। ভালো সাজানো হয়েছে, রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেছে আর এই একটু বাসনগুলো মেজে নিলাম। এই বাসনগুলো একটু মেজে নিলাম। আর এই একটা আচারের বোতল, এখন এখানে কি কোটোকাটি কম, তো ভাবলাম এই আচারটা শেষ হয়েছে, তো এই আচারটা শেষ হয়েছে তো এই ডাব্বাটা ধুয়ে রাখলে কিছু শুকনো লঙ্কা রাখতে পারবো, এই জন্য ধুচ্ছি। আর গ্যাস স্টোভটা বাকি রাখে, ওটা ওটা ছোটু করে দেয় ভালো করে, ওই কেমিক্যাল আছে ওটা দিয়ে করে দেয়। ইঁচড়ের তরকারি করেছি, দুটো ইঁচড় কেটে রেখেছিলাম আর সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে ইঁচড়ের তরকারি আর মাছ ভাজা, মুড়ো ভাজা আছে, এর মধ্যে মাছও আছে, মুড়োও আছে। আর এটা আমি খাই চিংড়ি মাছের সর্ষে বাটা, কাতলা মাছ ভাজা। আর আর কিছু করছে না, এইটাই হয়ে যাবে খাবার। চুলগুলো রেখেছি। না না না, তুমি আজকে চিংড়ি মাছের কি বানিয়েছিলে? ওটা সর্ষে চিংড়ি। কেমন লাগলো নিজের হাতে রান্না? ভালোই লাগলো, খুব ভালো লেগেছে। চিংড়ি মাছ তো ভালো লাগে না, আর ইঁচড়টাও ভালো ছিল। আজকে কি ব্যাপার, চুল খোলে? আজকে একটু গরমটা কম, ভাবলাম একটু চুলটা খুলে রাখি, এরপরে আবার উপরে বেঁধে বুঁধে রেখে দেবো। আচ্ছা, এখন ওষুধ খাচ্ছি। আর বাবা কেমন লাগলো চিংড়ি আর ইঁচড়? বাহ, সুন্দর হয়েছে আজকে, চিংড়িটা ভালো টেস্টি হয়েছে। আমারও বেশ ভালো লাগলো। মাছ ভাজাটাও ভালো ছিল। আর তোর কেমন লাগলো মাছ ভাজা? মাছ ভাজা তো আমার অল টাইম ফেভারিট। মা আর বেশি কিছু করিনি, দুই রকমই হয়ে গেল। আর কি করবো, রাত্রিবেলা ডাল ভাত, ইঁচড়ও আছে, হয়ে যাবে। মা আজকে কিছু আছে? না, আজকে কিছু নেই। আমি ভাবি সবসময় সবাইকে আমি ম্যাক্সিতেই দেখি, তো ভাবলাম একটু ড্রেস পরে দেখাই যে আমি ড্রেসও পরি। সবসময় না, আজকে ওয়েদারটা ভালো, ওয়েদার ভালো হলে আমি ড্রেসই পরি। আরে এত গরম লাগছিল না, তো ভাবছিলাম যে ম্যাক্সি পরে থাকি, আর পাচ্ছিলাম না। এখানে একটু অ্যাডজাস্ট করতে হচ্ছে না, গুজরাট থেকে এসেছি এখানে। গুজরাতের গরম অনেক বেশি এখান থেকে, কিন্তু ওখানে ঘাম হয় না। না, আমরা যেখানে ফ্ল্যাট কিনেছি ওখানে হাওয়া প্রচুর চলে। হ্যাঁ, প্রচুর চলে, তাই জন্য তোমরা বুঝতে পারো না। হ্যাঁ বাট ভরুচে আলাদা জায়গায় যারা থাকে ওদের বেশ ভালোই গরম লাগে। হ্যাঁ, তা বটে, কিন্তু ওখানে আমি ড্রেস পরি, এখানেই পরা হচ্ছে না। আর আমি তো জামা কাপড়ও কম এনেছি, আপনাদের আগের ব্লগেই বলেছি, তাই জন্য লিমিটেড জামা কাপড়, বেশি আবার পরলে তো ওই একই জামা আছে, কিনতে হবে। হ্যাঁ, কিন্তু এখন কেনা হচ্ছে না, যাওয়াও হচ্ছে না। যাচ্ছি তো ঘরেরই জিনিস কেনা হচ্ছে, খাবার দাবারেরই জিনিস কেনা হচ্ছে, চলে আসছি। তো এই জন্য আমি বললাম একটু ড্রেস পরে দেখাই আপনাদের কেমন লাগে। আর কালকে কে আসছে? আমার দিদি আসছে, বড়দি, পরের দিন মেজদি আসবে। বাহ, হ্যাঁ, দারুণ খবর। অনেক দিন বাদে দেখা হবে। আসল কথা, আমার ছেলের বিয়ে হয়েছে তখন ওরা গুজরাটে এসেছিল, তখন একবার দেখা হয়েছে। আর একবার ছোট ছেলে এখানে এসেছে চাকরি নিয়ে, তখন একবার দেখা হয়েছে, মাঝে আর দেখা হয়নি। তারপরে তো তোমরা আবার গুজরাট চলে গেলে। হ্যাঁ, গুজরাট চলে গেলাম। আমি এখানে 4 মাস একা ছিলাম। হ্যাঁ,
আমি ওখানে বড় ছেলের কাছে ছিলাম, এই জন্য ব্লগ করা হয়নি। আপনাদের সঙ্গে না শেয়ার করব আমার বড় ছেলের ফটো, বিয়ের ফটো। কমাস আগেই বিয়ে হয়েছে, তার বিয়ের ফটো আপনাদের সঙ্গে শেয়ার করব, 2-4টে ফটো শেয়ার করব, আপনারা দেখবেন। আমার কাজ শেষ হলো, এখন বাজে 9:15 আর মা রান্নাঘরে আছে, ভাত আর ডাল। মা আমাকে বলছে কি আন্ডা ভুর্জি করতে। আমার ওই জন্য হ্যাঁ তোর জন্য কর, আমার রাতের ডিম হজম হবে না, আবার একটু চিংড়ি মাছ আছে না। হজম সব হয়, আজকে চিংড়ি মাছ আছে তো ওটার সাথে বেশি করে ভালো করে খাবে, চেটে পুটে খাবে, তাই জন্য। সব ভান্ডা ফুড কর, ভান্ডা ফুড বালতি চা, মায়ের সব ভান্ডা ফুড করবে না। বাবা তুমি টিভির সামনে একদম বসে আছো আমি সামনে রেখে দেখছি। কেন? এই ছোটবেলাকার ট্রেনে বসে আছে, ট্রেনে বসে আছি প্ল্যাটফর্মে। ম্যাচের জন্য দুজনে পিছনে পিছনে বসে আছে। আমি দেখতে পাচ্ছি না, বাবা গার্ড করে দিয়েছে। রোহিত শর্মা কত পেলো কে জানে, করলো পেলো না, করলো। করলো। আর কি আজকে 3টা চলে গেল, কি করে গেল বলো? এইভাবেই কেটে গেল, কিভাবে? আস্তে আস্তে দিন কেটে যাচ্ছে এখানে কলকাতাতে। ভরুচের মনে পড়ছে? বারুচ তো মনে পড়বেই, 30 বছর কাটিয়েছি 30 বছর বাড়ুছে, আর তার আগে 8 বছর এতে বোম্বে। বোম্বে। 38 বছর হয়ে গেল আমার কলকাতার বাইরে, তাহলে মনে তো পড়বেই। এখানে সবকিছু মানে অটোর উপর ডিপেন্ড। বাট একটা জিনিস ভালো তো বাবা, আফটার 32 ইয়ার্স তুমি এখানে দুর্গাপুজো দেখবে। দুর্গা দেখবো কি দেখবো না জানি না এখন পর্যন্ত। কেন জানো না? এখানে তো দেখবে। তোর না, উপরে। তোর উপরে এখন, তোর যদি এখন যদি কিছু সুইচ থাকে বা কিছু থাকে বা কিছু প্ল্যানিং থাকে, তাহলে আমরা তো জানি না, তাহলে আমাদের আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হতে হবে। যাযাবরের মতো। এখন আমরা যাযাবর। না বাট আমি এখানে তো দুর্গাপুজো তো অবধি থাকবোই। থাকবে? হ্যাঁ আমাকে দেখতে হবে না, দুর্গাপুজো ফার্স্ট টাইম দেখবো, ছোটবেলা থেকে ওখানেই আছে। সুপ্রিয়ার সঙ্গে কথা বলে নিয়েছি, ও যদি দুর্গাপূজা আসে তাহলে একসঙ্গে দেখা যাবে এখানে। আমি তো বলছি ওকে, কিন্তু টিকিট না কাটতে হবে না, টিকিট না কাটলে মুশকিল হয়ে যাবে। তবে দিওয়ালির সময় টিকিট পাওয়া যাবে না, এই সময় দুর্গাপুজোর সময় টিকিট পাওয়া যাবে, দুর্গাপুজোর সময় টিকিট পাওয়া যাবে কম। তোমার কি হলো মা? আমার কিছু হয়নি, এখন ওই রান্না ভাত বসেছি, রুটি আর হচ্ছে না, আজকে ভাতই করে দিলাম, একটু একটু গরম আছে, একটু আজকে তো ভালো আছে, এখন ডাক্তার দেখতে হবে, কোন ডাক্তার ভালো হবে সে চেষ্টা করতে হবে। এই একটা সমস্যা এখানে, কোন ডাক্তার ভালো জানি না তো। রাতে খাওয়া দাওয়া হয়ে গেল, হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আজকে বেশি কিছু ছিল না, ডাল ভাত তরকারি করেছিলাম, আলু ভাজা, ব্যাস হয়ে গেছে খাওয়া দাওয়া, এন্ড করছি। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নতুন সদস্য সাবস্ক্রাইব করবেন, আর গুড নাইট, বাই বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টিল দেন বাই বাই।